ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ রবিবার দুপুর ৩টায় হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোসা ইয়াসমিন খাতুন। তিনি বলেন, জেলায় সংসদীয় 4 আসনে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি। জেলার 4টি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 647টি। এর মধ্যে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে 103টি। পাশাপাশি রয়েছে 4টি পোস্টাল ভোট কেন্দ্র। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 4টি আসনের দায়িত্ব পালন করবে মোট 267 জন পুলিশ সদস্য। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে বাড়তি নিরাপত্তা থাকবে। এছাড়া নির্বাচন উপলক্ষে আগামী 10 ফেব্রুয়ারি রাত 12টা থেকে 13 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত জেলায় মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে বলেও জানিয়েছেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোসাম্মদ ইয়াসমিন খাতুন। তিনি আরও বলেন, পুলিশ প্রশাসনের আশা এসব নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে হবিগঞ্জে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। হবিগঞ্জে আমাদের মোট আসন রয়েছে 4টি, আমরা সকলেই এই আসন 4টি জানি, এবং আমাদের ভোটার রয়েছে 18,15,263 জন। আমরা আমাদের হবিগঞ্জে মোট ভোট কেন্দ্র রয়েছে 647টি। এর মধ্যে আমরা অতি গুরুত্বপূর্ণ হিসেবে 103টি ভোট কেন্দ্রকে চিহ্নিত করেছি, এবং আমাদের আরো 4টি, কিন্তু আপনারা জানেন এবার পোস্টাল ভোট কেন্দ্র রয়েছে আরো 4টি। এই 4টি ভোট কেন্দ্র এখন পর্যন্ত আমার জানা মতে ডিসি অফিসেই 4টি ভোট কেন্দ্র থাকবে, পোস্টাল ভোট কেন্দ্র 4টি। এবং এই যে 647টি এবং 4টি যে পোস্টাল ভোট কেন্দ্র, এই মোট সমস্ত ভোট কেন্দ্রে আমাদের মোট পুলিশ সদস্য মোতায়েন থাকবে 2067 জন। কিন্তু আরো একটু বেশি ডিউরেশন, সেটা মোটরসাইকেল হলো 10 তারিখ রাত 12টা থেকে 13 তারিখ রাত 12টা পর্যন্ত, কিন্তু মোটরসাইকেলের চলাচলটাও সীমিত থাকবে।